এক কাফন চোরের কাহিনী। আব্দুল মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তার কাছে একবার এক লোক এসে বলল, হে আমিরুল মুমিনিন, আমি তো জঘন্য গুনাহ করি, আমার কি মাফ আছে? আব্দুল মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ সকল বান্দারই তওবা কবুল করেন আর গুনাহ মাফ করে থাকেন। সে বলল, ও আমিরুল মুমিনিন, আমি কবর থেকে কাফন চুরি করতাম। আমি অত্যন্ত আজব আজব ঘটনা দেখেছি। একবার আমি এক কবর খুঁড়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কিবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়া। আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করো কেন তার মুখ কিবলা থেকে উল্টিয়ে দেওয়া হয়েছে। আমি লাশকে প্রশ্ন করলাম, তোমরা চেহারা কিবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কি? ওই মৃত লাশ উত্তর দিল, এই যুবক নামাজ নিয়ে অবহেলা করত। যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এই। দ্বিতীয় আরেকটি ঘটনায় বলল সে, আমি আরেকটি কবর খুঁড়ে দেখি কবরে লাশের বদলে একটি শূকর বাঁধা আছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে মদ খেত আর তওবা না করে মারা গিয়েছে। তৃতীয় আরেকটি ঘটনা বলতে গিয়ে তিনি বলেন, আমি আরেকটি কবর খুঁড়ে দেখি ভেতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে, আর তার জিহবা তার পশ্চাৎ দেশ দিয়ে বের করা রয়েছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে পেশাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না, আর সে একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াত। চতুর্থ নম্বর ঘটনায় তিনি বলেন, আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, ঝালাই করার সময় যেরকম আগুনের ফুলকি বের হতে থাকে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল? আমি জানতে চাইলাম কি? গায়েব থেকে আওয়াজ হলো, সে নামাজ তরক করত, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিত। 5 নম্বর ঘটনায় তিনি বলেন, আমি আরেকটি কবর খুঁড়লাম, খুঁড়ে দেখি কবরটির ভেতরে যতদূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে, ঝলমলে আলোয় আলোকিত। লাশটি একটি বিছানায় শুয়ে আছে, তার দেহে চমৎকার পোশাক। আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম। গায়েব থেকে আওয়াজ হলো, তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল? আমি বললাম, বলুন। গায়েব থেকে বলা হলো, সে ছিল আল্লাহর অনুগত যুবক। যৌবনের চাঞ্চল্য সত্ত্বেও সে আল্লাহর আনুগত্য এবং ইবাদতে জীবন অতিবাহিত করেছে। এই ঘটনা শুনে আব্দুল মালিক বিন মারওয়ান রাহমাতুল্লাহ বলেন, এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেককারদের জন্য সুসংবাদ আছে। কিতাবুল কাবাইর 103 ও 104 পৃষ্ঠায় লেখক ইমাম শামসুদ্দিন আজ-যাহাবী রাহমাতুল্লাহর বই থেকে সংগ্রহ করা হয়েছে। আল্লাহ আমাদের কবরের সব প্রকার আযাব থেকে হেফাজত করুন। ঈমান আমলে জিন্দেগি শেষ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।